আমাদের হাজব্যান্ড ওয়াইফের বার্থডে কিন্তু একই দিনে, আর প্রতি বছর এই স্পেশাল দিনটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি, আর এই বছরও তার ব্যতিক্রম নয়। তো আমাদের স্পেশাল ডেটা কিভাবে সেলিব্রেট করলাম, কে কে সারপ্রাইজ দিল, আর কি কি আয়োজন করেছিলাম, সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমি আমার হাজবেন্ডকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য তার পছন্দের পুডিং বানিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের দুইজনের বার্থডে একই সাথে, তাই আমি জানি সে আমার জন্য অবশ্যই কেক নিয়ে আসবে, তাই আমি তার জন্য কেক না এনে তার পছন্দের পুডিং বানাচ্ছি। তো এখানে আমি ক্যারামেলটা রেডি করে ডিম, দুধ, চিনি একসাথে মিক্স করে ঢেলে নিচ্ছি ক্যারামেলের পাত্রে। তারপর সবটুকু মিক্সার ঢালা হয়ে গেলে পুডিংয়ের পাত্রটা ভালো করে ঢেকে দিয়ে দিলাম পাত্রটা গরম পানিতে পুডিংটা ভালো করে সেদ্ধ হতে। তো সেদ্ধ হওয়ার প্রায় 1 ঘন্টা পর এসে দেখি পুডিংটা হয়ে গিয়েছে, তাই এখানে একটা টুথপিক দিয়ে আমি ভালো করে চেক করে নিচ্ছি। আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল পুডিংটা। তো রাত তখন প্রায় 9টা বাজে। হঠাৎ করে কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেখি আমাদেরকে সারপ্রাইজ দিতে কেক নিয়ে চলে আসে সিথি। আমরা তো পুরোপুরি সারপ্রাইজড ওকে দেখে, আর অনেক বেশি হ্যাপি যে ও আমাদের বার্থডের কথা মনে রেখেছে। আর অনেক অনেক থ্যাঙ্কস এত মজার কেক নিয়ে আসার জন্য। তো কিছুক্ষণ বসে ওর সাথে আড্ডা দিয়ে চলে আসি আমার পুডিংটা প্লেটে সেট করতে। আর ট্রাস্ট মি, এই মুহূর্তটাতে কলিজা পুরো শুকিয়ে যায়, কারণ যদি পুডিংটা ভেঙে যায় তাহলেই তো শেষ। তার কিছুক্ষণ পরেই তো আপনাদের ভাইয়া আর আব্দুল্লাহ আমাকে সারপ্রাইজ দেয় কেক আর পিৎজা নিয়ে এসে। আর এই কেকটা কিন্তু আপু আমাদের জন্য পাঠিয়েছিল, যেটা পেয়ে তো আমরা আরো বেশি খুশি হয়ে গিয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কেক পাঠানোর জন্য, কিন্তু আরো বেশি খুশি হতাম যদি আপনারা সবাই আসতেন। ওই সময়টাতে আপনাদের সবাইকে অনেক বেশি মিস করেছি আমরা। আর সত্যি কেকটা খেতে খুবই মজা হয়েছিল, তার জন্য আবারও ধন্যবাদ আপু। আর তখন প্রায় রাত 12টা বেজে গিয়েছিল, তাই আমরাও বসে পড়ি আমাদের কেক কাট করতে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Akash. Monisha, happy birthday. Both of you. আর কেক কাটা হতে না হতেই আপু আমাদেরকে ভিডিও কল দেয় বার্থডে উইশ করতে। আর সত্যি ওই মুহূর্তটা খুবই সুন্দর ছিল, তাই আপনাদের ভাইয়া আপুকে সবকিছু একটু একটু করে দেখাচ্ছে। তারপরে সবকিছু সুন্দর করে প্লেটিং করে এই তো সবাই নিয়ে বসে পড়েছি খেতে। বাবা Babu, topla. তার পরের দিন দুপুরবেলা আমি আমাদের সবার পছন্দের বিফ বিরিয়ানি রান্না বসিয়ে দেই। আর এই বিরিয়ানিটাতে কিন্তু আমি বাহিরের কোনো মশলা ব্যবহার করিনি, আমি নর্মালি বাসায় যেভাবে বিরিয়ানি রান্না করি ঠিক সেইভাবে রান্না করেছিলাম। আর মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছিল সেই দিনের বিরিয়ানিটা, আর খেতেও খুব মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।